আগামী ১৬ মে শিক্ষা, স্বাস্থ্য ও মৌলিক অধিকার বিষয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনার এবং ১৭ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করতে পিরোজপুর জেলা যুবদলের প্রস্তুতি সভা। সভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় যুবদল সাকলাইনের নামটি অত্যন্ত পোস্ট কি আমি জানি না, সহসভাবে সম্ভবত আমাদের যে দুঃসময় আছে কোনো পত্রিকা কোনো নিউজ দেয় না। আপনার যুগ্ম সাধারণ সম্পাদক কেন এটাকে আপনাদের কি করতে বলছে? তখন সাকলাইনরা দুই একটা মিডিয়ার কারণে, অর্থাৎ আমাদের ন্যাশনাল পেজ, আমাদের আরেকটা যদি বিএনপি মিডিয়া আছে, এইটি আমাদের নিউজ গুলো থাকে। সাকলাইন অত্যন্ত বরিশাল অঞ্চলের আমি বলবো নির্বাচিত করেন একজন যুব ছাত্র ছাত্রতা প্রিয় সহকর্মী, আপনাদের কারণে এতক্ষণ মিটিং করছে। আমাদের সদস্য সচিবকে আগে পাঠিয়ে দেওয়া হয়েছে ৫টায় মিত্রবাইয়ের সাথে আমাদের বৈঠক। আমি কিন্তু ২ ঘন্টা কিভাবে আপনারা খুলনা যাবেন, কালকে মিটিং এর আলোকে বাস মালিক সমিতির এতক্ষণ মিটিং করলাম, কোন রুট থেকে কোন বাস আমরা নিয়ে এসে আমরা খুলনায়, যেহেতু আমি ওয়ার্ড নিয়ে এসেছি, আপনারা যত লোক যেতে চাইবেন, ওই যে আপনাদের সাধারণ সম্পাদক এবং বিশেষ করে মুন্না সহ সবাই যে এক কথা বলেছে, যারা যাবেন তারা থাকবেন, যিনি যাবেন না তার থাকার প্রয়োজন নাই। ওখানে থেকে পিরোজপুরকে সমৃদ্ধ করে আমাদের ইজ্জতকে আমরা সমৃদ্ধ করবেন। আমার মতো সিরিয়াল মানুষ এখন আপনাদের বিএনপি করে, আপনাদের যুগদল করতে চাই, আমরা ছাত্র করছি। এই যে আজকের মিটিংটি ১৬ তারিখের সমাবেশ, এর পিছনে যে কারণগুলো রয়েছে নিশ্চয়ই এতক্ষণ নেতৃবৃন্দ আপনাদের সামনে হাজির করেছে। আপনারা ক্ষমতায় যেতে পারবেন না, আমরা যা শুরু করেছি তাতে ক্ষমতা আমাদের অনেক দূরে। 5 দিন কি লেগে দেখেন, আমরা সেই জায়গায় আমি একটু করি, আপনি একটু করেন, আপনি একটু করেন, আপনি একটু করেন, সবাই মিলে খারাপ কিছু কাজ করেন। হ্যাঁ, অনেক কিছু ভালো করেন, কেউ দেখে না, কেউ বলে না। আমি আমার দলের নেতার বিরুদ্ধে কিভাবে ফেসবুকে দেখা যায় সেই ব্যবস্থা করি, আমাদের নেতাদের নামিয়ে ফেলে। আর বেহেস্তের টিকিট আমার আপনি যেটা বললেন সেইটা ফজরের পর গিয়ে আপনার রেফারেন্সে ওই অঞ্চলে থাকে। প্রিয় সহকর্মী, ১৭ বছর দুঃসময় ছিল, এখন হলো কঠিন সময়। এখন আমার কঠিন সময়, বাংলাদেশের নির্বাচন আনতে হবে। এই তারুণ্যের ভাবনা এটাকে আপনাদের সমৃদ্ধ করতে হবে এবং আপনি নিজ উদ্যোগে, আমরা জেলা বিএনপির পক্ষ থেকে কথা দিলাম, আমরা মোটামুটি আপনাদের একটা সাপোর্ট দেব, কিন্তু কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আপনারা সেই সাপোর্টটি গ্রহণ। কেন্দ্রীয় নির্দেশ আজকে থেকে এই বিষয়গুলো আমরা মাসুদ এবং আমাদের আহ্বায়ক তুষার ভাইনা, এই দুজনকে আমি অনুরোধ করব, তোমরা উপজেলাগুলো চাও, তোমরা যা বলেছেন তা উপজেলা সরিয়ে। আমি তোমাদের সাথে আমরা বিএনপির মধ্যে বৈঠক করবো, যেহেতু কালকে আমার ঢাকা চৌকাতে থাকতে হবে। কথা পরিষ্কার, আপনারা রক্ত দিয়েছেন, বাবা যারা আসতে পারে নাই, সেই কসম নিয়ে আসতেন, অন্যায় করবো না, অন্যায়